প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে বিকেলবেলায় আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম। আমার দুই ভাই কমেন্ট করেছেন, এই কমেন্টের উত্তর আজকের এই নতুন ভিডিওতে দিব। না টেনে কমেন্টের উত্তরগুলা মনোযোগ সহকারে শুনবেন। আমাকে আজকে দুই ভাই প্রশ্ন করেছেন, একই প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, ওনাদেরও আছে, রাজহাঁস আছে, কিন্তু রাজহাঁস দুই পায়ের নিচে পেট অনেকটা নামিয়েছে, কিন্তু ডিম দিতেছে না। এটা ছিল এক ভাইয়ের প্রশ্ন। আরেক ভাইয়ের প্রশ্ন ছিল, বন বা কর্কুটা নিয়ে বসে কিন্তু ডিম পারে না, কিছুক্ষণ পরে আবার চলে আসে, ঘরে যাইতে চায় না, বাড়ির আশেপাশে বা কেরালাসি যেখানে আছে ওইখানে গিয়ে বসতে চায়, বসে আবার ঘন্টা দেড়েক থেকে চলে আসে। যাই হোক, আমি দুইটা প্রশ্নের উত্তরই একসাথে দিতেছি। দুইটা প্রশ্নের উত্তর একসাথে দিতেছি। উত্তরটা হচ্ছে, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, দুই পায়ের মাঝখানে দুই দিকে দুইটা সারি অথবা বালিশের মতো, কোল বালিশের মতো করে কিছু অংশ নিচ দিকে নামবে। এর অর্থ এইটা না নামা মাত্রই ডিম দিবে। এইটা পরপর 3 বার ওঠা নামা করে, নামবে আবার উঠবে, নামবে আবার উঠবে, আবার নামবে আবার উঠবে, উঠার পরে ডিম দিবে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আমার যে হাঁসগুলাই ডিম দেয়, ওদের পেট ঝুলন্ত অবস্থায় নেই বা নিচের দিকে নামে নাই। আর যেগুলি নিচের দিকে নেমে আসে, এইগুলি ডিমে আসছে না। তো যাই হোক, আমি আমার অভিজ্ঞতার আলো থেকেই বলছি, যাদের হাঁসের পেট নিচু হয়েছে বা নিচের দিকে নেমে গেছে বা ঝুলে গেছে, এগুলি আবার একটু উপরের দিকে উঠবে, উঠার পরে ডিম দিবে। এবং 10 থেকে 15 দিন, সর্বোচ্চ টাইম 15 দিনের ভিতরেই দিবে। আর যদি পারেন আপনারা কর্কুটা বা বন সংগ্রহ করে তাকে ডিম পাড়ার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেন। এই যে আমার উপরে হাঁসগুলি যেগুলি আছে, এইগুলি কিন্তু ডিমের হাঁস, আজকে ডিম দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা আজকে ডিম দিয়েছে। হাঁসগুলি এখন বিলে ছিল, এই যে বিলে ছিল, ছোটো বিল থেকে কচুরি বানা খেয়ে রুদ্রে বসে আছে। আজকে ক্ষেতগুলো কাটা হয়েছে, এখানে ধান ছিল, এই ধানগুলোও খেয়ে নিয়েছে। আর খুব ক্লান্ত, আজকে কাদার মধ্যে ছিল অনেকক্ষণ। ক্লান্ত থাকার কারণে এবং মাটিটা শুকনা এবং রুদ্র আছে, রুদ্র থাকার কারণে রুদ্রে দেখেন সব হাঁসগুলি বিশ্রামে আছে। কিছুক্ষণ পর আবার দানাদার খাদ্য আজকে দিব না, কিছুক্ষণ পর আবার ঘরে তুলে নিব। আরও ঘন্টাখানেক থাকবে, থাকার পরে ঘরে তুলে নিব। এই যে পর্যায়ক্রমে সব হাঁস শুয়ে আছে। দাদাও আজকে অনেক পরিশ্রম করছেন। এই যে দুপুরের খাবার এখন খাইতেছেন, দুপুরের খাবার এই যে এখন খাইতেছেন দাদা। আর এই যে দেখেন সবগুলি হাসি বিশ্রামে আছে। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন, ঘরে গিয়ে ডিম পারে নাই, ডিম পেরেছে গাছের নিচে। এখানে কর ছিল, করের মধ্যে ডিম পেরেছে, পরপর 4টা ডিম দিয়েছে। এখন কি করণীয়? আপনি হাঁসটা যখন ডিমের মুহূর্তে আসবে, ডিম মনে করেন একদিন পর পর পারে, যে সময় ডিম পাড়ার জন্য বসবে এবং প্রক্রিয়া দিন থাকবে, তখন হাঁসটাকে আস্তে আস্তে ধরে ঘরে নিয়ে যাবেন এবং বাকি ডিমগুলি একটা খাঁচায় দিয়ে রাখবেন বা পাত্রে দিয়ে রাখবেন। নিচে বন দিবেন, বন দিয়ে ডিমগুলি বসিয়ে রাখবেন।
অন্ততপক্ষে সবগুলি না দিলেও একটা হলেও দিতে হবে বা দুইটা হলেও দিতে হবে। দেওয়ার পরে এই হাঁসটাকে এখানে রাখবেন, এই ডিমটা দেখেই সে ওইখানেই অভ্যস্ত হবে এবং এখানেই বাকি ডিমগুলি দিবে এবং উমে বসার জন্য ওই রুমে ওই কাছাই চলে যাবে। এটা হলো আরেকটা প্রশ্ন। আমার এই যে কামারঘরটা দেখা যায়, আর এখানে রুদ্র নাই, ছায়াযুক্ত স্থানে যে গাছপালা আছে। এখন ক্ষেতটা কাটাতে ওই ক্ষেতে নিয়ে আসছি। আজকে প্রায় 15-16 দিন পর রুদ্রে নিয়ে আসলাম। এই পর্যন্ত ছায়া এই ছিল। আজকে মাটি শুকনো থাকার কারণে এবং রুদ্র থাকার কারণে আজকে এখানে সব হাঁসগুলি বিশ্রামে আছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যাদের এই লক্ষণগুলি আছে, এই লক্ষণ অনুযায়ী বলছি, আপনারা কোনো চিন্তা করেন না। হাঁস যেহেতু আছে, ডিম একদিন পরে হোক আর 2 দিন পরে হোক, 1 পিস হইতে পারে, কিন্তু অবশ্যই ডিমে আসবে এবং ডিম দিবে। আর পেট নামানোর পরে 2 পায়ের 2 দিকে একটু বালিশের মতো থাকে, থাকার পর আপনি ধরে নিতে পারেন 10-15 দিনের ভিতরেই ডিমে চলে আসবে। এটা নিশ্চিত থাকেন। এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে থেকে বলছি। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই চেষ্টা করবেন একটা নীরব ঘরে ওদেরকে উমে বসানোর জন্য। যেখানে মানুষ চলাফেরা করে বা লোকজন চলাফেরা করে, এখানে না বসানোটাই সবচেয়ে ভালো। এই যে আমার এই হাসিটা, এই যে হাসিটা দেখেন, এই যে নিচে নামিয়ে গেছে, এই যে, এবং খুব স্থির হয়ে গেছে। এই যে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ঘরে নীরব ঘরে বসে উমে বসান, লোকজন যাতে চলাফেরা কম করে, তাহলেই দেখবেন আপনি লাভবান। আর ডিমে আসার আগে, ডিমে যেদিন ডিম দিবে এর ঘন্টা 2 আগেই দেখবেন বন নিতে চেষ্টা করবে, বন ঠুকরাবে, বাসা তৈরি করবে। যদি বাহিরেও ডিম পারে, পরক্ষণেই আপনি ঘরের ভিতর নিয়ে যেতে চেষ্টা করবেন। একটু তো প্রথম দিনই কষ্ট করতে হবে, দ্বিতীয় দিনে কষ্ট করতে হবে না, পরে একটার দেখা দেখি বাকিগুলো চলে যাবে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। যাই হোক, আজকে বিশ্রামের যে একটা চিত্র, এই চিত্রটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর 2 জন ভাইয়ের প্রশ্ন ছিল, আমাকে ফোন করে তথ্য দিয়েছেন, তথ্য নিয়েছেনও। তাদেরকে আমি আবারও বলি, আমার ভিডিওগুলি যেহেতু প্রতিনিয়ত দেখেন, আমি এই বিষয়টাই বলছি যে এভাবে কাজটা করেন। এই যে এটারও কিন্তু তলা নেমে গেছে, এই যে তলা নেমে গেছে, এটা আমার পুরান হাসি। এখন আজকে ভিডিওটা লম্বা করবো না, এ পর্যন্তই রাখবো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।